আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। তো যেখানে আমরা আগে কত দূর জানি ছিলাম, চ্যাপ্টার 3 খুলছিলাম, তাই না? 3 নাম্বার চ্যাপ্টার দেখা শুরু করছিলাম। তো 3 নাম্বার চ্যাপ্টার আমরা কতটুকু দেখছিলাম? তোমাদের কাছে ক্লাসরুমে তো ভিডিওটা আপলোড করে দিছি, কাজে কিন্তু তোমরা দেখতে পারবা কিন্তু, হ্যাঁ? সো আমরা যদি এখানে আসি, আমরা মোটামুটি দেখছিলাম। এখান থেকে দেখতেছিলাম, এগুলো দেখছিলাম। অর্ডার বাই এখন আমরা এখান থেকে কিছু দেখার চেষ্টা করতে পারি সেট অপারেশন থেকে। তারপর সেট অপারেশন আছে, দেখি সেট অপারেশন থেকে দেখা শুরু করি। হ্যাঁ, তাহলে আমি আসলে ডাটাগুলো ঢুকাই ফেলি। হ্যাঁ, ডাটাবেজের মধ্যে ডাটাগুলো ঢুকাই ফেলি। সো আমি এক্সিকিউট করলাম, সবগুলো টেবিলও তৈরি হয়ে গেছে, ডাটাও তৈরি হয়ে গেছে। ওকে, আমরা যদি দেখি এখানে সমস্ত টেবিলগুলো তৈরি করা আছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই কোয়েরিটা চালাই, তোমাদের বলছিলাম এই কোয়েরিটা কি বলছে বলো। ইন্টারসেকশন। এটা হচ্ছে কি ইন্টারসেকশন, তার না মানে আমার যখন না বলবে না ফাইন্ড, আরেকটা সেটকে বলছিলাম যখন আমাকে বলবে কথা অর, এই অর মানে কি? ইউনিয়ন হবে, ইউনিয়ন স্যার। ইউনিয়ন। অর মানে হচ্ছে দুইটাই, অর মানে এখানে কোনটা? দুটাই। সো আমি যদি একটু দেখি আমার এখানে ডাটাটা, সো আমি যদি একটু দেখি সিলেক্ট আর ফ্রম, কোন টেবিল এটা? সেকশন টেবিল। ওকে, আমি যদি সেকশন টেবিল চালাই, দেখো ডাটাটা আমাদের এরকম। সো এখানে যদি একটু খেয়াল করো ইয়ার গুলা, এখানে ইয়ার 2009 আছে আর 2010 আছে, আর এখানে আছে 2017। আসলে বেসিক্যালি যেটা হয়েছে গিয়ে, আমার কাছে আসলে যে ডাটা ইনসার্টটা আছে এটা পুরনো এডিশনের ডাটা দিছে, নতুন এডিশনের ডাটাগুলো হচ্ছে গিয়ে 2017। সো আমি যদি এখন এটা চালাই, আমার এখানে কোনো কিছু দিবে না, কারণ 2017-র ডাটা আমার কাছে নাই। সো খালি আসছে। তো আমি 2017 বদলে কি করে দিই বলো? 2009 করে দিলাম। এখন আমি দিই, এখন আমি চালাই, দেখো 2009-এর ডাটা আছে। ঠিক একইভাবে এখানে কিসের ডাটা নাই? 2018-র ডাটা নাই। 2010 করে দিই, দেখো 2010-এর ডাটা হয়তো পাবো। সো চালাই, সো এখানে আছে। কাজে এখন আমি যদি ইউনিয়ন করি, অর্থাৎ এখানে যদি আমাদের অর থাকে, অর থাকা মানে হচ্ছে কি ইউনিয়ন করা, তাহলে দুইটা করলে দেখো কতগুলা পাচ্ছি, সবগুলা মিলায় পাচ্ছি। কথা বোঝা গেছে? এবং এখানে কোনো রিপিটেশন নাই। যদি আমার এখানে কি থাকে বলো, এন্ড থাকে, তাহলে আমার দুইটার মধ্যে কি করতে হবে বলো? ইন্টারসেকশন। ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে, ইন্টারসেক্ট লিখতে হবে। দুইটা করি, দেখো তাহলে কমন কোনটা দুইটার মধ্যে? সিএসসি 101, এটা দুইটার মধ্যে কমন, অর্থাৎ এটা এমন একটা সাবজেক্ট যেটা ফলেও পড়ানো হয়েছিল ইয়ার 2009-এ, এবং সেম সাবজেক্টটা স্প্রিংয়েও পড়া হয়েছিল 2010-এ। ওকে, সো এখানে যদি আমাদের এন্ড থাকে তাহলে আমাদের ইন্টারসেক্ট করতে হবে, জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যদি আমি এখানে দেখো কতগুলো আছে, একাধিক আছে না? এক্সেপ্ট মানে কি বলো? এক্সেপ্ট শব্দের অর্থ কি? বাদে। বাদ, বাদে। যেটা বাদ অপারেশন ছিল, মানে এখান থেকে কোনগুলা বাদ যাবে? যেটা কমন আছে। কমন কোনটা আছে বলো? এখনই তো দেখলাম। CS 101। তার মানে সিএস, তার মানে এখানে দুইটার মধ্যে কমন আছে, তার মানে CS 101, তাহলে CS 101 যাবে, বাকি যে কয়টা আছে সেই কয়টা দেখাবে। আমি যদি এখানে চালাই, তো দেখো CS 101 বাদ হয়ে গেছে। ওকে, এখন আমার কথা হচ্ছে যদি এরকম একাধিক থাকে, যদি আমাদের এরকম এক্সেপ্ট থাকে, আবার কি থাকে বলো?
যদি আমাদের আবার ইউনিয়ন থাকে, তো একাধিক থাকলে তাইলে আমার এটা কেমনে কাজ করবে? ধর আমার এটা কি আছে, এটা আছে, এটাই কি আছে, এটা আছে, তাই না? সো এখন আমার যদি এরকম একাধিক থাকে তাইলে কেমনে কাজ করবে? তাহলে প্রথমে এই দুইটা কাজ করবে, এই দুইটা যে রেজাল্ট সেটটা দিবে তার উপর পরের কোয়েরিটা কাজ করবে। ধরো ইউনিয়ন দিলাম, ইউনিয়ন কি দিলাম, ধরো আবার এটা দিলাম। দেখি এখানে কোনো ডাটা আছে কিনা। স্প্রিং আছে, স্প্রিং ছাড়া কি হতে পারে বলো? ফল লিখলাম ফর এক্সাম্পল, ফল দিয়ে এখানে কোনো ডাটা নাই, তাহলে কি দেওয়া যায়? আচ্ছা আমি দেখি এখানে কোন ডাটা দেওয়া যায়। সামার দি, কি বলো? সামার দেওয়া যায়? সামার আছে তো, সামার দি দেখি 2009-10 কোনো ডাটা পাই কিনা। তাহলে কি আছে বলো? বায়োলজি 301 আছে। তার মানে আমি এই দুইটা চালালে আমার কি দিচ্ছে, কি দিচ্ছে বলো? সিএস 347, ফিজিক্স 101, তাহলে তার সাথে ইউনিয়ন কি হবে? বায়োলজি 301। কথা বোঝা গেছে আমার কেমনে কাজ করে? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। তার মানে প্রথমে এই দুইটা কাজ করবে, এই দুইটা কাজ করার পর পরের এই নিচের অংশটা এটার সাথে ইউনিয়ন হবে। ওকে, তো এইভাবে আমরা একাধিক কি করতে পারি, এগুলো করতে পারি। আচ্ছা, সো ইউনিয়ন অন করলে যদি কোনো রিপিটেশন থাকে সেটাও দেখায় দিবে। ওকে, এই জিনিসগুলা এখানে নাল নাল। আচ্ছা, এখন আমরা একটু দেখি অ্যাগ্রিগেট ফাংশন কেমনে কাজ করে। এটা একটা মজার স্যার জিনিস। আগের যেটা করছেন, স্যার প্রথমে কি ইউনিয়নের কাজটা হবে? না, মানে প্রথমে প্রথমে হচ্ছে এক্সিট। এই দুইটার কাজ হবে, প্রথমে এই দুইটা কাজ হবে। এটা যে রেজাল্ট সেটটা দিবে, এটা কি দিছে 347, 101, এটার সাথে কি ইউনিয়ন হবে? এটা ইউনিয়ন হবে। পরেরটা। সো যদি অনেকগুলা থাকে তাহলে এইভাবে প্রথমে এই দুইটার কাজ হবে, এইটা যে রেজাল্ট সেটটা দিবে তার সাথে এইটা কাজ হবে। কথা বোঝা গেছে? জি এইভাবে স্যার। একটার পর একটা কাজ হতে থাকবে। ওকে, আচ্ছা, তো ডাটাবেসের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, কখন থেমে গেছিল খেয়াল করিনি, খেয়াল করিও যদি কখনো রেকর্ড টেকর্ড থেমে যায় বলিও। ওকে, তো যদি এখানে খেয়াল করো যে অ্যাভারেজ আছে, মিনিমাম আছে, ম্যাক্সিমাম আছে, সাম আছে, কাউন্ট আছে। তার মানে অ্যাভারেজ কি বা মিনিমাম কি, ম্যাক্সিমাম কি, সাম কি? তার মানে স্যালারি যদি থাকে, তোমার টিচারদের স্যালারি থাকে, তাহলে টিচারদের স্যালারি কি বের করা সম্ভব? সবগুলো টিচারদের অ্যাভারেজ স্যালারি বের করা সম্ভব, সমস্ত টিচারদের স্যালারির সাম বের করা সম্ভব, কে ম্যাক্সিমাম স্যালারি পায় সেটা বের করা সম্ভব, কে মিনিমাম স্যালারি পায় সেটা বের করা সম্ভব। এগুলা প্রথম চারটা যেটা দেখতেছো, এগুলো চারটাই আসলে ইয়ার উপর কাজ করে, কি বলে ওটার নাম, শুধুমাত্র নিউমেরিক ভ্যালুর উপর কাজ করে। আর কাউন্ট যেটা দেখতে পাচ্ছ, সো এটা আসলে সবকিছুর উপরই কাজ করে। জাস্ট গুনে দিবে, কাউন্ট করে দিবে কতগুলা আমার ইয়া আছে, রো আছে, অথবা যে জিনিসটা আমি খুঁজতে চাচ্ছি সেটা আছে। আচ্ছা, তাইলে এখন আমাদের কি করছে, নাসরিন নিপা ঢুকতে যাচ্ছে। ওকে, ঢুকুক। তাহলে আমরা যদি এখন এখানে দেখি, খেয়াল করো এখানে যে কোয়েরিগুলো আছে। আচ্ছা দেখো এখানে কি বলছে, ফাইন্ড দ্য এভারেজ স্যালারি অফ ইনস্ট্রাক্টরস ইন দ্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। তাহলে আমি কি লিখবো, সিলেক্ট এভারেজ স্যালারি ফর ইনস্ট্রাক্টর ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু কম্পিউটার সায়েন্স। চালাও, চালায় দেখো, না বুঝলে একটু বলিও। হ্যাঁ, আচ্ছা কি বলছে, সিলেক্ট এভারেজ স্যালারি। আমি যদি শুধু এতটুকু চালাই তাহলে এটা কি রেজাল্ট দিবে বলো? এটা কিসের রেজাল্ট দিছে? কম্পিউটার ইনস্ট্রাক্টরের সায়েন্স এভারেজ স্যালারি। হ্যাঁ, ডিপার্টমেন্টের আমি কম্পিউটার অ্যাভারেজ সায়েন্স স্যালারি। এতটুকু চালাইনি, আমি শুধু এতটুকু চালাইছি। তার মানে কি বলো, কমন সেন্স খাটায়। ইনস্ট্রাক্টর যে টেবিল, ওইটার এভারেজ স্যালারি। হ্যাঁ, ইনস্ট্রাক্টর টেবিলে তো এভারেজ স্যালারি হয় না, ইনস্ট্রাক্টর টেবিলে যে স্যালারি অ্যাট্রিবিউট থাকে স্যালারি যে অ্যাট্রিবিউট, হ্যাঁ। তার এখানে সিলেক্ট অল ফ্রম, যদি আমি ইনস্ট্রাক্টর দিই, যদি দিই তাহলে আমার এখানে দেখো কি আসে, এই যে টিচারদের। এখন এটা যদি আমি অ্যাভারেজ বের করি তাহলে আমাকে কি দিবে, এই যে আমি যদি সব সব টিচারদের অ্যাভারেজ স্যালারি বের করি তাহলে এটা দিবে। আমি যদি চাই যে না শুধু
কম্পিউটার সায়েন্স টিচারদের স্যালারি দিক, তাহলে আমাকে কি লিখতে হবে? ডিপার্টমেন্ট নেম ওয়ার লিখে কি কন্ডিশন বলে, লাগবে। ডিপার্টমেন্ট নেম আমাকে কি বলে দিতে হবে? যে বলে কম্পিউটার দিতে হবে। বলে দিতে হবে। তাহলে আমাকে বলে দিলাম, তাহলে হচ্ছে কি আমার কি আসছে 773, এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ স্যালারি। এটা শুধু টিচারদের। আমি চাইলে এখানে যেহেতু কোনো নো কলাম নেই আসছে, আমি কি লিখতে পারি অ্যাজ সিএসসি ইনস্ট্রাক্টর, তারপর কি বলতে পারি বলো, অ্যাভারেজ স্যালারি। স্যালারি। আমি চাইলে কিন্তু এখানে এটাও দিতে পারি, মাঝখানে কি রাখতে পারি বলো, স্পেস রাখতে পারি। কিন্তু যদি মাঝখানে স্পেস রাখি অবশ্যই আমাদের কি করতে হবে, শুরুতে এবং থার্ড শেষে ব্রেকেট। থার্ড ব্র্যাকেট দিতে হবে। আমি যদি এখন এটা চালাই তাহলে কি হইলো, ওই যে দেখো সিএসসি ইনস্ট্রাক্টর এভারেজ স্যালারি এত। ওকে, বোঝা গেল কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা, এখন আচ্ছা তারপর দেখো এখানে বলছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনস্ট্রাক্টরস হু টিচ এ কোর্স ইন স্প্রিং 2018। তার মানে আমাদের টোটাল কতগুলো টিচার কোনো একটা স্প্রিং 2000-তে, দেখো ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ইনস্ট্রাক্টর, টিচারদের সংখ্যা, টোটাল সংখ্যা জানতে চাইছে, যে কিনা যে কোনো একটা কোর্স শিখাইছে, কখন শিখাইছে, স্প্রিং 2010 সেমিস্টারে। তাহলে এই ইনফরমেশনটা মূলত কোন টেবিলে আছে এই জিনিসটা আমাদের আসলে বুঝতে হবে। কোয়েরি যখন আমাদের দিচ্ছে তখন আসলে টেবিল দেখে আমাদের বুঝতে হবে যে ওর ইনফরমেশনটা কোথায় আছে। তাহলে টিচার আসলে টিচারদের পড়ানোর ইনফরমেশন কোন টেবিলে আছে, টিচার্স টেবিলে। আছে, আর স্টুডেন্টরা যে কোর্স নিচ্ছে সেটা টেক্সট টেবিলে আছে। তাহলে এখন আমার আইডিটাকে কি করব, কাউন্ট করব। এখানে দেখো ওর আইডিটাকে কাউন্ট করছে, কাউন্ট যদি দেখো এইটা কয়টা যদি আমি নিই, তো এখানেও ডাটা আসবে না, কেন ডাটা আসবে না বলো, কি দেওয়া আছে এখানে? 2018 দেওয়া। হ্যাঁ, তো আমাদের আসলে আপডেট 2018 ডাটা নাই, আমাদের কি আছে 2010 এর ডাটা আছে। তুমি নয়। যখন নতুন বইটা নিবা ওখানে 2018 দেওয়া আছে, আমি তো আসলে পুরনো ডাটা আমার কাছে আছে এই জন্য। আচ্ছা এখানে খেয়াল করো, এখানে ওরা কি লিখছে, ডিস্টিংক্ট আইডি লিখছে। কেন ডিস্টিংক্ট লিখছে? কেন কোনো একটা সেমিস্টারে একটা টিচার একাধিক কোর্স নিতে পারে না, যেমন আমি তোমাদের এই সেমিস্টারে কি নিচ্ছি, তোমাদেরও ডাটাবেস কোর্স নিচ্ছি, আবার আরেকটা সেকশনেও ডাটাবেস কোর্স নিচ্ছি, আবার আরেকটা সেকশনে কম্পিউটার আর্কিটেকচার কোর্স নিচ্ছি, তাহলে আমি তিনটা নিচ্ছি। এখন আমি যদি তিনটা নিই তাহলে আমার নাম কয়বার কাউন্ট আসবে বলো, তিনবার আসবে না? 3 বার। কিন্তু আমার নাম ওই জন্য যাতে তিনবার না আসে, এই জন্য এখানে ওরা কি নিছে বলো, ডিস্টিংক্ট ডিস্টিং আইডি। ইউজ করছে। তো এখানে যদি ডিস্টিংক্ট করে দাও, এখানে সংখ্যা যদি রিপিটেশন থাকে সংখ্যা বেড়ে যাবে। এখানে তো অল্প ডাটা আছে, দেখো এই যে এখানে 7 আসছে, আর এখানে কত আসছে 6 6। আসছে। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে কোনো একজন টিচার আছে যিনি কয়টা কোর্স নিচ্ছে বলো, দুইটা 2টা। কোর্স নিচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে আমরা দেখতেও পারি, যদি আমরা খালি জাস্ট লিখি, কি লিখবো, সিলেক্ট অল ফ্রম টিচার্স দিয়ে চালাই, দিয়ে চালালাম, দেখো তাহলে আইডি গুলা কাদের আইডি বলো, টিচারদের আইডি না? টিচারদের। তো এখানে দেখো এই যে এই টিচারের নাম কয়বার আসছে, কয়বার আসছে, 3 বার আসছে। 3 বার। আচ্ছা কিন্তু আমাকে কোনটা দেখতে হবে, এখানে তো 3 বার আসছে বুঝলাম, কিন্তু এখানে আবার কি কন্ডিশন লাগাই দিছে, স্প্রিং আর স্প্রিং এর 2020। 2010। হ্যাঁ তার মানে আমার আসলে তো এখানেও তো এটা লাগাইতে হবে তাই না? তাহলে আমি এখানেও এটা লাগাই দিই। তাহলে আমি যদি এখানে লাগাই, চালাই, তারপর দেখো এই যে দেখো, তার মানে দেখো কোন আইডিটা রিপিট করছে, এই দুইটা আইডি রিপিট করছে তাই না? প্রত্যেকের নাম 1 2 3 4, এই দুইটা মিলায় 5 6। কথা বোঝা গেছে ডিস্টিংক্টের কাজটা? জি স্যার। আচ্ছা তাহলে বলো কতগুলো কতগুলো রো আছে যদি কোনো টেবিলে বের করতে চাই, তাহলে আমাদের এই কোয়েরিটা লিখতে হয়। কতগুলো টোটাল রো আছে, কি লিখলাম, সিলেক্ট কাউন্ট ফ্রম কোর্স, তার মানে কি কোর্স টেবিলে টোটাল কতগুলো রো আছে এটা কাউন্ট করে আমাকে দিবে। ওকে, কতগুলো রো আছে বলো, 13টা। 13টা রো আছে। আমরা এভাবে লিখতে পারি, নাম্বার অফ
রোজ। তাহলে নো কলাম নেমের জায়গায় আমার নাম্বার অফ রোজ লিখে দিবে। হ্যাঁ, 13টা। ওকে, বুঝে গেল মোটামুটি? আচ্ছা, যদি বোঝা যায় এখন আমরা একটু এখানে স্যার এখানে কেন কাট বলো। ব্রেকেট দেওয়া লাগেনি? ওই যে আমি ইয়া দিইনি যে এখানে ও জাস্ট আচ্ছা, ইয়া ইউজ বুঝতে করছি। পারছি। এটা না দিলেই স্পেস থাকলে দেওয়া লাগবে আর কি, তখন বাধ্যতামূলক। এখনো দিতে পারো, সমস্যা নেই। এটা যদি তুমি সব সময় দাও তাহলে কি নাই বলো, সমস্যা নেই। কোনো সমস্যা নেই। বুঝে গেছে? এই যে চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা একটু একটা জিনিস দেখি, মজার একটা জিনিস, সেটা হচ্ছে এইটা। যেমন এইখানে ধরো এই একটা ডাটা দিছে, তাই না? টিচারদের নাম দিছে, তারপর হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট গুলো আছে। দেখো একসাথে ডিপার্টমেন্ট গুলো আছে, তাই না? বায়োলজি 3জন কম্পিউটার সায়েন্সের টিচার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর টিচার, তাই না? 2টা ফিনান্সের টিচার, হিস্ট্রির টিচার। আমি এখন চাচ্ছি ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারিটা বের করতে। ধরো আমি চাচ্ছি আউটপুট এটা, বায়োলজির এভারেজ স্যালারি এত, কম্পিউটার সায়েন্সের এভারেজ স্যালারি এত, ইলেকট্রিক্যালের এত, ফিনান্সের এত, এভারেজ স্যালারি চাচ্ছি, ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারি বের করতে যাচ্ছি। তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে খেয়াল করো, আমাদের ডিপার্টমেন্ট নেম অ্যাট্রিবিউট আছে, কাজে আমাদের ডিপার্টমেন্ট লিখতে হবে। স্যালারি এভারেজ করতেছি, এভারেজ স্যালারি করব অ্যাজ এভারেজ স্যালারি, ওই যে উপরে নামটা আসছে ফ্রম ইনস্ট্রাক্টর। এখন আমি কোনটা দিয়ে গ্রুপ করতেছি? 3টা কম্পিউটার সায়েন্স মিলে একটা বানাচ্ছি না, 2টা ফিনান্স মিলে একটা না, একটা বায়োলজি মিলে একটা, একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মিলে একটা, 2টা হিস্ট্রি মিলে একটা, তাই না? আমি তো এটা দিয়ে একটা জি গ্রুপ স্যার। করতেছি। সেজন্য এখানে লিখতে হবে কি, গ্রুপ বাই গ্রুপ বাই। ডিপার্টমেন্ট নেম। আমি ডিপার্টমেন্ট নেম দিয়ে গ্রুপ করছি। ইনফ্যাক্ট গ্রুপ বাই হইলে অবশ্যই আমাদের এখানে এই এটা থাকতে হবে। তাহলে আমি দেখি এই কোয়েরিটা চালাই। যদি চালাই, দেখো। আচ্ছা, প্রথমে আমি আগে ওর মতো করে দেখি, কি দেখবো? সিলেক্ট অল ফ্রম, বলো, ইনস্ট্রাক্টর। তাহলে আমি যদি চালাই, তাহলে আমার কি আসছে? এখন কি আমার এইটা এরকম করে আসছে? ডিপার্টমেন্ট নেমটা কি ওদের মতো করে আসছে বলো? বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিনান্স, এই সুন্দর স্টাইল করে আসছে? দেখো তো আমার আসছে না আসে নাই বলো? এখানে আমার 3টা কম্পিউটার সায়েন্স পর পর আসছে, বলো মুখ দিয়ে। হ্যালো, নেট আছে? স্যার গ্রুপ বাই এর ওইটা বলতেছিলেন যে অ্যাভারেজের গ্রুপ বাই। আচ্ছা, তাহলে এখানে ছিলাম, তাই না? দেখা যায়? হ্যালো, আবার গেছে নেট? হ্যালো, শুনতে পাও? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ স্যার অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি। বুঝতে পারি না যে কখন নেট চলে যায়। আচ্ছা, এখানে কিন্তু আবার সুন্দর করে দেখাচ্ছে না, তাই না? আমি কিভাবে দেখতে যাচ্ছিলাম? প্রথমে বায়োলজি, তারপর কম্পিউটার সায়েন্স, তাই না? এই সুন্দর প্যাটার্নে দেখতে চাচ্ছিলাম। যদি এই সুন্দর প্যাটার্নে দেখতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে বলো? কি দিয়ে অর্ডার করতে হবে? অর্ডার বাই, বলো, ডিপার্টমেন্ট নেম। তাহলে এই ডিপার্টমেন্ট নেম দুইটাকে কি করতে হবে বলো? অর্ডার করতে হবে। তাহলে কি চলে আসছে বলো? বায়োলজি আসছে, তারপর কি আসছে? 3টা কম্পিউটার সায়েন্স, তাই না? একটা বোঝা গেছে না বোঝা যায়নি? স্যার গ্রুপ বাই অর্ডার বাই দোনোটাই সেম। না না না, এখন আমরা অর্ডার করলাম, অর্ডার করে আচ্ছা দেখতেছি। এখন আমি গ্রুপ বাই কি, গ্রুপ বাইয়ের কাজটা কি? এখন আমি কম্পিউটার সায়েন্স 3জন টিচারের অ্যাভারেজ স্যালারিটা কত, বায়োলজির একটা টিচারের অ্যাভারেজ স্যালারি কত, ইলেকট্রিক্যাল টিচারের অ্যাভারেজ স্যালারি কত, ফিনান্সের 2জন টিচার আছে তাদের অ্যাভারেজ স্যালারি কত, হিস্ট্রির টিচার আছে 2টা তাদের অ্যাভারেজ স্যালারি কত। এটা এখন আমরা গ্রুপ বাই দিয়ে করব। কি দিয়ে করব? গ্রুপ বাই দিয়ে করব। তাহলে কি লিখবো? সিলেক্ট ডিপার্টমেন্ট নেম কমা অ্যাভারেজ, কোনটা লিখবো? স্যালারি, অ্যাজ অ্যাভারেজ স্যালারি ফ্রম কোন টেবিল? ইনস্ট্রাক্টর টেবিল। গ্রুপ বাই কি দিয়ে করব? এইখানে যেটা আছে এটা দিয়েই করতে হবে, এটা আমাদের আছে ডিপার্টমেন্ট নেম। সো ডিপার্টমেন্ট নেম দিয়ে আমি কি করলাম? গ্রুপ বাই করলাম। তাহলে আমি যদি চালাই তাহলে আমার কি হবে? চলবে। কথা বোঝা গেছে? অ্যাভারেজ স্যালারি কাজটা কেমনে করলাম?
জি স্যার। আচ্ছা, তাইলে এটা আমরা বুঝলাম যে অ্যাভারেজ স্যালারি করতেছে। আমি একটু কিছু অ্যাডভান্স এক্সাম্পল দেখাবো। এখানে দেখো, এটাকে বলছে এরা এরোনাস কোয়ারি, খেয়াল করছো? ডিপার্টমেন্ট নেম, তারপর আইডি এবং অ্যাভারেজ স্যালারি ফ্রম ইনস্ট্রাক্টর, গ্রুপ বাই করছে কি ডিপার্টমেন্ট নেম। এটাকে কি বলছে বলো? এরোনাস কোয়ারি। তার মানে হচ্ছে কি কোয়ারিটা চালাইলে এরর, লাল বাতি জ্বলবে। সো আমি যদি এটা চালাই, খেয়াল করো, চালালাম, তাই না? বোঝা যায় না? দেখো কি চললো, লাল বাতি জ্বলছে। কারণ কি? কারণ এখানে কয়টা অ্যাট্রিবিউট আছে বলো তো? দুইটা, দেখতে পাচ্ছ? জি স্যার। এই দুইটা অ্যাট্রিবিউট আছে, কাজে এখানেও আমার কয়টা অ্যাট্রিবিউট লেখা লাগবে? দুইটা। দুইটা লেখা লাগবে। এখন আমি যদি এইটা চালাই, এখন আর এরর দিবে না, কোয়েরি চলবে। দেখতে পাচ্ছ কোয়েরি চলে? ইয়েস স্যার। কিন্তু বলতো এই কোয়েরিটা দেখে কি হয়েছে, কেউ বলতে পারবে একটু চিন্তা করে? কাজটা কি করছে? কাজটা যদি বুঝো তাহলে আমার গ্রুপ বাই কাজটা বুঝে যাবা, যদি এটা বুঝো। খেয়াল করো, তুমি আসলে প্রথমেই, এভারেজ প্রথমটা দেখাচ্ছে আইডিটা আচ্ছা শুনো, প্রত্যেক গ্রুপে। মানে কিন্তু আমি এভারেজ স্যালারি তো দেখ। না, এভারেজ দেখাচ্ছে না। এই দুইটা সেম, এই দুইটা টেবিল দেখো সেম। সিলেক্ট, কি লিখবো? ডিপার্টমেন্ট নেম, আইডি, স্যালারি ফ্রম, কি লিখলাম? স্ট্রাকচার। দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। দেখো এইটার যে ডাটা এবং এইটার যে ডাটা, দুইটার ডাটাই কি? খেয়াল করো, সেম। খেয়াল করে নাও। এখানে ওই যে 65,000 কম্পিউটার সায়েন্সের 101 65,000 দেখো, একটা ওই যে কম্পিউটার সায়েন্স একটা 92,000, এটাও দেখো এই যে 65,000 92,000, দুইটাই কি বলতো? সেম। সেম। কারণ কি? এটা যদি বুঝো তাহলে গ্রুপ বাই বুঝে ফেলবা। খেয়াল করো, তুমি আসলে গ্রুপ বাই করার চেষ্টা করতেছো কি দিয়ে? প্রথমে ডিপার্টমেন্ট নেম দিয়ে গ্রুপ বাই করার চেষ্টা। ডিপার্টমেন্ট নেম দিয়ে কিন্তু গ্রুপ বাই হয়। এখানে একটা কম্পিউটার সায়েন্স আছে, এখানে একটা, আরেকটা কোথায় আছে? তিনটা মিলে আসলে কি করার চেষ্টা করতেছো? একটা একটা গ্রুপ করার চেষ্টা করতেছো। পরবর্তীতে আবার কি দিয়ে গ্রুপ করার চেষ্টা করতেছো বলো? আইডি দিয়ে। এখন এই তিনটা আইডি কি সেম? না। না। তাহলে তিনটা আইডি সেম না, তাহলে তিনটা আইডি কি মিলে একটা গ্রুপ বানানো যাবে? না। কাজে কি হচ্ছে, তুমি এইটা যদিও গ্রুপ বানানো যায়, কিন্তু তিনটা আইডি ভিন্ন ভিন্ন হওয়াতে আর গ্রুপ করা যাচ্ছে না। সো অটোমেটিক ভাবে তুমি যখন এটা চালাচ্ছ, চলতেছে, কিন্তু যেহেতু এই আইডি দিয়ে সে ওই যে গ্রুপ করতে পারতেছে না, সো আবার পুরাটা যা ছিল তাই হয়ে যাচ্ছে, মানে পুরাটা আবার ভেঙে যাচ্ছে। বুঝাইতে পারছি কিছুটা? জি স্যার। জি স্যার। যেহেতু এটা আইডি দিয়ে, যদি আইডি ম্যাচ করতো, এই আইডি আর এই আইডি ম্যাচ করতো, তাইলে কিন্তু আবার সব মিলে কি হয়ে যেত বলো? একটা গ্রুপ হয়ে গ্রুপ যেত। হয়ে যেত। তো এটা আমরা একটা দেখবো যে ডবল গ্রুপ বাই কেমনে কাজ করে, এটা আমরা এখনই দেখবো। হ্যাঁ, আচ্ছা। সো আমরা একটু দেখি যে এটা ডবল গ্রুপ বাই কেমনে কাজ করানো যায়, তাহলে তোমাদের একটু আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, করি আমরা। সো এখানে দেখো যে কি আছে, গ্রুপ বাই টেক্সট আছে, আছে না? দেখো তো একটা টেবিল তৈরি করছি। কি টেবিল তৈরি করছি? এটা ভুলে যাও, এই এই ইয়াটা ভুলে যেতে পারো, এটা দরকার নেই, এটুকু ছাড়া এটুকু দেখাইনি তোমাদের। বলো তো এটা কি টেবিল তৈরি করছি? কে বলতে পারবা? ফুডের টেবিল। কি কি আছে? শপ নাম, শপের নাম, খাবারের নাম, ফুড। তারপর সাইজ, আর হচ্ছে কি প্রাইস, তাই তো? এখানে আসলে একটা কনস্ট্রেইন্ট লাগাইছি, যেখানে যে 3 ধরনের সাইজ খালি নিতে পারবে, অন্য কোনো সাইজ নিতে পারবে না। আচ্ছা যাই হোক, ওইটা এখন বোঝা দরকার নেই। খালি অ্যাটলিস্ট এতটুকু তো বুঝছো যে তিনটা অ্যাট্রিবিউট দিয়ে তৈরি হয়েছে। ফুডের নাম, সরি দোকানের নাম, খাবারের নাম, একটা সাইজ টেবিল। এবং এটা। তোমরা যদি এটা আমি চালাই, দেখো চালালে কি তৈরি হয়েছে বলো? কি নামে টেবিল তৈরি হয়েছে? টেবিলের নাম বলো? ফুড। ফুড। টেবিল নাম ফুড
কি ফুডের মধ্যে এখন কোনো ডাটা আছে? No, না sir. কোনো ডাটা নেই, আমরা খালি টেবিল তৈরি করছি। আর কিছু ডাটাও ঢুকাই ফেলি, কি বলো? এখানে নিচে কিছু ডাটা দেওয়া আছে, দেখো ইনসার্ট ইনটু ফুড, দেখো কি দেওয়া আছে, আমি চালাই, সরি কপি হয়নি, এটা আর দরকার নাই। ধরতে পারি না, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম। কতগুলো ডাটা ঢুকছে বলো? 12টা ডাটা ঢুকছে, তাই না? দেখা যায়? Yes, sir. আমি দেখি কি কি ডাটা ঢুকেছি, তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। আমরা দেখবো যে আমরা কেমনে ডাবল গ্রুপ বাই করতে পারি। ফুড চালালাম, দেখো তো ডাটা দেখে ভাই কিছু বোঝা যায় কিনা। কিছু বোঝা যায় কিনা ডাটাটা দেখে, এটা বলো। বুঝছো? তাহলে কি দোকান আছে বলে, এগুলা কিসের নাম বলো? শপের দোকানের নাম। নাম। দোকানের নাম। তার মানে এই দোকানে ধর একটা পিজা ম্যাকারনি আছে, লার্জ সাইজের যদি হয় সেটার দাম 700 টাকা, মাঝারি সাইজ হলে 500 টাকা, 500। এটা হইলে ছোট হইলে 300। বার্গার আছে, বার্গার এরকম লার্জ মিডিয়াম স্মল তিনটা দিছি। ঠিক একই দেখো আরেকটা কি দামে দোকান আছে, হাট বলে বড় একটা হাট। দোকান আছে, সেখানেও পিজা ম্যাকারনি আছে, লার্জ মিডিয়াম স্মল এবং বার্গারের দাম আছে। এখন আমি আসলে কি করতে পারবো? ডবল গ্রুপ বাই করতে পারবো। তার মানে আমি কি করতে পারি, যেমন আমি চাইলে দোকান দিয়ে একটা গ্রুপ, তারপর ধর আমি আর চিন্তা করলাম যে পিজা ফুড দিয়ে। ম্যাকারনি একটা, বার্গারের গ্রুপ একটা, হাট দিয়ে একটা গ্রুপ, হাট গ্রুপের মধ্যে পিজা ম্যাকারনি একটা, বার্গার একটা। কথা বোঝা গেছে? জি স্যার। তার মানে জি আমি স্যার। যদি চাই দোকান ওয়াইজ যে খাবারগুলো আছে সেগুলার বিভিন্ন সাইজের যে খাবারগুলো আছে সেটার এভারেজ প্রাইস বের করো, কি লিখবো? সিলেক্ট, কি লিখতে হবে? প্রথমে আমার গ্রুপ করতে হবে কি দিয়ে বলো? শপ নেম। শপ নেম। তারপর আমার কি দিয়ে গ্রুপ করতে হবে? ফুড নেম। ফুড নেম দিয়ে গ্রুপ করতে হবে, মানে ফুডের নেম। তারপর আমি কি করব? এভারেজ বলো, প্রাইস। প্রাইস আমি এভারেজ বের করব। তাহলে আজ দিলাম হচ্ছে এভারেজ প্রাইস। ওকে, কোন দোকান থেকে, কোন টেবিল থেকে? ফ্রম ফুড। ওকে, তাহলে গ্রুপ বাই করব কিভাবে? গ্রুপ বাই করব কি দিয়ে বলো? প্রথমে শপ নেম। শপ নেম দিয়ে গ্রুপ করব। তারপর কি হবে? এই তিনটা মিলায়, প্রথমে এই পুরাটা মিলায়, এই পুরাটার জন্য ভেঙে যাবে, তারপর এই তিনটা একটার গ্রুপ হবে, এই তিনটার আরেকটা গ্রুপ হবে। একইভাবে হাট যে দোকানটা আছে, এই তিনটার একটা গ্রুপ হবে, আর এই তিনটা মিলে একটা হবে। তারপর আমাকে এখানে অবশ্যই কি লিখতে হবে বলো? ফুড নেম। ফুড নেম। তাহলে এখন আমি যদি দিই, দেখো ওইভাবেই আসবে। দেখো ওই যে হাট দোকানের বার্গারের এভারেজ প্রাইস, মালঞ্চ দোকানের বার্গারের কি এভারেজ প্রাইস, হাট দোকানের পিজা ম্যাকারনির এভারেজ প্রাইস, মালঞ্চর এভারেজ প্রাইস। আমি যদি চাই যে ওভাবে অর্ডার বাই, আমি আমার চাইলে অর্ডার বাই করে নিতে পারবো। আমি যদি চাই যে না, কি বলে, অর্ডার বাই কি করলাম বলো? কি দিয়ে করলাম? কি দিয়ে অর্ডার করে দিলাম? শপ নেম দিয়ে অর্ডার হবে। তাহলে আমি যদি এটা চালাই, তাহলে দেখো কি হইলো, প্রথমে কার নামগুলো আসলো? হাটের নাম আসলো, তাই না? আমি চাচ্ছি যে না, মালঞ্চর নামটা আগে আসুক। হ্যাঁ, তাহলে এম আগে আসুক। ডিসেন্ডিং তাহলে অর্ডার। আমাকে এখানে কি লিখতে হবে বলো? অ্যাসেন্ডিং ডিসেন্ডিং লিখবো না, প্রেস। তাহলে এখানে আমার ডিসেন্ডিং লিখতে হবে। তাহলে কি আসবে আগে বলো? মালঞ্চ, তারপর হাট। এখন আমি চাচ্ছি যে ধরো ফর এক্সাম্পল এখানে বার্গার আছে, পিজা আছে, আমি কি চাচ্ছি যে আগে কিসের নাম আসুক পিৎজা। বলো? বা আমি চাচ্ছি হচ্ছে গিয়ে যে খাবারের দামটা বেশি সেটা আগে আসুক। তাহলে কি করব? কি লিখতে হবে? প্রাইস। প্রাইস। প্রাইসটা না, তোমার লিখতে হবে, কি লিখতে হবে বলো? এভিজি প্রাইস। ডিসেন্ডিং। দেখো প্রাইসটা আমি কিভাবে চাচ্ছি, ছোট থেকে বড় না বড় থেকে ছোট বলো? বড় থেকে ছোট। বড় থেকে ছোট, তার মানে আস্তে আস্তে ডিসেন্ডিং। তাহলে আমার ছোট থেকে আগে। দেখি এটা হয় কিনা, না এরকম হয়, এরকম হচ্ছে। কথা বোঝা গেছে? তার মানে আমি চাইলে কিন্তু জি। আমার মতো করে এটাকে কি করতে পারি, সাজাতে পারি। এখন বোঝা গেছে ডবল গ্রুপ বাই কেমনে কাজ করে?
সো এই টেবিলে কিন্তু আসলে অনেকগুলা ডবল গ্রুপ বাই করা সম্ভব। যদি খেয়াল করো, আমি চাইলে হইতে পারি যে আমি চিন্তা করলাম স্যার সাইজ কেও তো হ্যাঁ করা গ্রুপে যাবে। করা আমি যায়। যদি মনে করি যে যত লার্জ সাইজের খাবার আছে বিভিন্ন দোকানে তার গ্রুপ বাই করা, অর্থাৎ মাল, এটা ধর আমি ভুলে গেলাম এটার কথা, মালঞ্চ দোকানের যে লার্জ সাইজের খাবারগুলো আছে তার একটা কি দিক, তা নিয়ে কি করতে পারি বলো, একটা গ্রুপ করতে পারি। গ্রুপ করতে পারি। মালঞ্চের মিডিয়াম যে খাবারগুলো আছে, মালঞ্চের যে স্মল সাইজের খাবারগুলো আছে, একইভাবে হাট, এভাবে করে আমি আসলে বিভিন্ন ভাবে কি করতে পারি বলো, এই টেবিলটা থেকে বিভিন্ন ভাবে গ্রুপ বাই করতে পারি। বোঝা গেল আমার কথা? আশা করি বুঝছো। এগুলো আসলে এগুলো করতে হলে একটু কি করতে হবে তোমাদের বলো, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আজকে একটা গ্রুপের ছিল, তাদেরকে আসলে অনেক চিল্লাচিল্লি করছি যে তারা ইয়া করে নাই, ওই যে ডাটা টেবিলও তৈরি করে নাই, ডাটা ইনসার্টও করে নাই। অনেকে ছিল যে তারা সিকিউর সার্ভার ইনস্টল করে নাই। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই কি করবা, টেবিলগুলা তৈরি করতে হবে। টেবিল তৈরি করার পর অবশ্যই কি করতে হবে বলো, ডাটাগুলা ঢুকাতে হবে। আচ্ছা, এখন দেখো যদি আমাকে বলে যে ওই সমস্ত টিচার ফাইন্ড দ্য নেমস এন্ড এভারেজ স্যালারিজ অফ অল ডিপার্টমেন্টস হুজ এভারেজ স্যালারি ইজ গ্রেটার দেন 42,000 টাকা। তার মানে এটা যেটা বলতেছে, আগে যে কোয়েরিটা আমরা করছিলাম, দেখো এখানে এখানে যেটা করছিলাম, এখানে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারি বের করছিলাম, তাই না? খেয়াল করছো না ভুলে গেছো? মনে আছে এটা কি বের করছিলাম বলো, ডিপার্টমেন্ট ওয়াইজ কি বের করছিলাম বলো? এভারেজ স্যালারি। এখন আমি যদি চাই যে স্যালারি আস্তে আস্তে বড় থেকে ছোট হবে, তাহলে কি লিখবো বলো? অর্ডার বাই অর্ডার বাই এভারেজ স্যালারি ডিসেন্ডিং। স্যালারি ডিসেন্ডিং দিই, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হচ্ছে। এখন আমার কাছে যে কোয়েরিটা লিখছে, কোয়েরির মধ্যে জানতে চাইছে ওই সমস্ত ডিপার্টমেন্টের স্যালারি গুলা বলো যাদের স্যালারি 42,000-এর চাইতে বেশি। কত চাইতে বেশি? 42। তাহলে বাদ যাবে কে বলো? শুধুমাত্র মিউজিকেরটা। মিউজিক বাদ যাবে। তো সেইটার জন্য আমরা তাহলে কি লিখতে পারি, হ্যাভিং অ্যাভারেজ স্যালারি, হ্যাভিং লিখতে হয়। যদি এরকম গ্রুপ বাই থাকে তাহলে কি লিখতে হয় বলো, হ্যাভিং লিখতে হয়। ওকে, কত? 42,000। অর্ডার বাইটা খুব সম্ভবত ওদের থাকতে পারবে না এখানে। আসলে এই কি লেখা থাকতে পারবে না এটা বলো, এই লেখাটা এখানে থাকতে পারবে না। এটা থাকতে পারবে অন্যভাবে। কথা বোঝা গেছে কি বের করলাম? বোঝা যায় না? বোঝা যায় না বলো? হ্যালো, আবার নেট গেছে? না স্যার, বোঝা যায়। যদি আমি অর্ডার বাই লাগাইতে চাই, কোথায় লাগাইতে হবে বলো? হ্যাভিং এর পরে, এটা হ্যাভিং এর পরে। কন্ডিশনের পরে, কন্ডিশন হ্যাভিং এর পরে সাধারণত সবসময় আমরা ওয়্যার ইউজ করি। ওকে, কিন্তু বাট যদি কখনো গ্রুপ বাইয়ের উপর বেস করে কাজ করতে হয় তখন আমাদের কি ইউজ করতে হয় বলো, ওয়্যার এর পরিবর্তে হ্যাভিং ইউজ করতে হয়। ওয়্যার এর পরিবর্তে কি ইউজ করতে হয় বলো, হ্যাভিং ইউজ করতে হয়। ওকে, বোঝা যাচ্ছে কথা আমার? আচ্ছা, ইয়েস স্যার। ওকে। তো এখন আমাদের আরেকটা আছে নেস্টেড সাব কোয়েরি, আমরা দেখবো নেস্টেড ইফ, এর মধ্যে ইফ হয়, এর মধ্যে এলস হয়, এরকম একটা নেস্টেড কোয়েরিও হয়। আচ্ছা দেখি, এটা একটু আগে আমরা দেখছিলাম, ফাইন্ড অল কোর্সেস অফারড ইন এইটা এবং এইটা। এটা কি ছিল? এন্ড হইলে আমাদের কি বসে বলো? একটু আগে করছি ইন্টারসেকশন। ইন্টারসেক্টর। ওকে, সেম কোয়েরিটা আরেক ভাবে করা যায়। সেম কোয়েরিটা কিভাবে করা যায়? আরেক ভাবে করা যায়। এই যে কোয়েরিটা দেখছিলাম, এই কোয়েরিটা আমরা আরেক ভাবে করব, যেটা যে নেস্টেড সাব কোয়েরি বলছে। ওকে, কি আসলে ভাই দিলাম। আচ্ছা, এখানে খেয়াল করো ওরা কেমনে করছে কোয়েরিটা। আচ্ছা, এখানে দেখো একটু বলিনি, আগে বুঝাইনি। সিলেক্ট কি করছে,
টেস্টিং কোড আইডি ফ্রম সেকশন, যেখানে সেমিস্টার ফল ইয়ার 2017 এন্ড কোর্স আইডি ইন সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন where semester equals to spring, year equals to fall. আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, সাব কোয়েরি করতেছে স্যার। একটু সাব কোয়েরি করতেছি আমি, একটু জিনিস বুঝাই। যেমন আগে এটা একটু বুঝো, যেমন সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর লিখলাম, তাই না? তাহলে কি হবে, কি আসছে এখানে বলো? সব টিচারদের নাম আসছে না নাকি? জি স্যার। জি স্যার। লিখলাম ওয়্যার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু, ধরো কি লিখবো বলো, তোমাদের প্রিয় সাবজেক্ট কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স দিলাম। তাহলে এখন আমি যদি এতটুকু চালাই, তাহলে শুধুমাত্র কোন টিচার ডাটা আসবে? কম্পিউটার সায়েন্স Computer science. ডিপার্টমেন্টের। এন্ড যদি লিখি ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু, আর কি কি ডিপার্টমেন্ট আছে বলো তো, কোন ডিপার্টমেন্ট নেওয়া যায়? Physics. আচ্ছা, এন্ড কি লিখলাম, PHYSICS, বলো তো কি আসবে এখন তাহলে এটা চালালে? কিছুই আসবে না, কমন তো নাই। রাইট, ছেলেটা একটু বলতে পারছে যে কিছুই আসবে না, কারণ কি এমন কোন Common টিচার নাই। নাই যে যিনি একই সাথে কম্পিউটার সায়েন্সেরও টিচার, ফিজিক্স। এখানে আসলে কি বসবে বলো? Or আর বসবে। তাইলে আমাদের কোন কোন টিচার গুলো আসবে? কম্পিউটার সায়েন্স থেকে দুইটাতেই আছে। এটা বোঝা যায়, এটা বুঝো সবার জি কাছে স্যার। ক্লিয়ার? এই লেখাটা, এই যে আমি দুইবার করে লিখলাম, এই দুইবার না লিখে আমি এটা একবারেও লিখতে পারি। একবারে লিখতে পারি মানে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম ইন লেখার পর এখানে আমি কি দিব, কি লিখলাম, বোঝা গেছে? উপরের কোয়েরি আর এই কোয়েরি দুটাই কি কি কোয়েরি বলো? দুটাই বলো সেম কোয়েরি। আমার কথা কি বুঝছো না বুঝো নাই? এখানেও 5টা, এখানেও 5টা, দুটাই কি কোয়েরি বলো? সেম কোয়েরি। সেম কোয়েরি। এর মানে হচ্ছে গিয়ে ডিপার্টমেন্ট নেম কোথায় কোথায় থাকবে, কোথায় কোথায় হবে, কম্পিউটার সায়েন্স হইতে পারে অথবা ফিজিক্স হইতে পারে। এটাই এইভাবে লেখা যায়। আমি কি বুঝাইতে পারছি ইনের কাজটা? হ্যালো, জি স্যার। এখন দেখো এইখানে চাইলে আমরা একটা সাব কোয়েরি লিখতে পারি। এই জায়গাটার মধ্যে কি লিখতে পারি, একটা সাব কোয়েরি লিখতে পারি। ধরো আমি লিখলাম যে সিলেক্ট, কি লিখবো, সিলেক্ট ডিপার্টমেন্ট কি নেম ফ্রম কি ইনস্ট্রাক্টর ওয়্যার, কি লিখবো, ডিপার্টমেন্ট, ধরো ডিপার্টমেন্ট নেম লাইক, কি দিয়ে শুরু হয়েছে বলো, স্কম্প or name, sorry, লাইক কি দিয়ে শুরু হয়েছে বলো? এটা বোঝা যায় কি লিখছি? ডিপার্টমেন্ট নেম কি দিয়ে শুরু হইতে হবে? কম্পিউটার। কম দিয়ে শুরু হইতে হবে অথবা লিয়ে। আমি যদি এটা চালাই, মনে হয় ওয়্যারে বানান কিছু একটা করছি, কি করছি বলো তো? স্যার বারবার ভুল হয়েছে। আচ্ছা, আমি যদি চালাই তাহলে আমার এখানে কি কি দিচ্ছে, কম্পিউটার সায়েন্স দিচ্ছে আর কি দিচ্ছে, ফিজিক্স Physics. দিচ্ছে। তাহলে আমি যদি এখানে কি লাগাই দিই বলো, টেস্টিং। তাহলে আমার কি আসতেছে, কম্পিউটার একবার সায়েন্স করে। ফিজিক্স। এটা বোঝা যায়? জি স্যার। তাহলে এই দুইটা এখানে দিচ্ছে না, এখানে এই দুইটা, ওকে। স্যার এই ইয়াটা একটু এক্সিকিউট করে দেখাবেন, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। অবশ্যই। স্যার উপরেরটা, উপরেরটা মাঝখানে যেটা। এটা, জি স্যার। এটা মানে হচ্ছে এইটা, এই দুইটা সেম, এটা মানেও যা, এটা মানেও তা।
মানে ওই আচ্ছা সমস্ত টিচারের নাম বের করো যারা হয় সিএসসি তে পড়ায় অথবা বা সিএসসি এর টিচার অথবা ফিজিক্সের টিচার, মানে দুইটার ইউনিয়ন নিতে হবে। কথা বোঝা গেছে? জি স্যার। এটাও কি দুইটার ইউনিয়ন। এখন আমি আসলে বুঝাচ্ছি। এটা যেমন আমি এখানে কি লিখলাম, কম্পিউটার সায়েন্স লিখলাম আর কি লিখলাম, ফিজিক্স। এই অংশটার মধ্যে চাইলে আমি একটা কোয়েরি লিখতে পারি। যেমন ধরো এখানে কি কি রিটার্ন করছে, শুধুমাত্র কম্পিউটার সায়েন্স আছে আর কি আছে, ফিজিক্স আছে। আমি যদি এই কোয়েরিটা চালাই, এই কোয়েরিটা চাইলে আমাকে শুধুমাত্র কি দিচ্ছে বলো, কম্পিউটার সায়েন্স দিচ্ছে আর ফিজিক্স দিচ্ছে। ওকে, তাহলে এখন যদি এইটার ভিতরে আমি কি লিখবো বলো, এই কোয়েরিটা লিখবো। দেখো এই কোয়েরিটা চালাইলে আমাকে কি রিটার্ন করে, শুধু এই অংশটুকু চালালে বলো, কম্পিউটার সায়েন্স আর ফিজিক্স আছে না লাইন আবার গেছে? সারা আছে লাইন। আচ্ছা, তার মানে কি এই দুইটা কি রিটার্ন করে, কম্পিউটার সায়েন্স আর ফিজিক্স। ফিজিক্স। কাজে এখন তার মানে এই ডিপার্টমেন্ট নেম সোজা কথা এটা হয়ে গেল, তাই না? এটা আমি হার্ড কোড করে দিছি, কম্পিউটার সায়েন্স আর ফিজিক্স এখানে কি করে দিছি বলো, হার্ড কোড করে দিছি। এই হার্ড কোডের পরিবর্তে এখানে কি চালাইছি, সাব কোয়েরি। একটা কোয়েরি চালাইছি। কাজে এখন যদি আমি পুরোটা করি, আশা করা কি করা যায় বলো, জিনিসটা করবে। বুঝাতে পারছি আমি ব্যাপারটা, সাব কোয়েরি কেমনে কাজ করে? এটা হচ্ছে সাব কোয়েরি এভাবে কাজ করে। এটা বুঝছো? এটা বুঝছো? প্রথম কাজ হচ্ছে এটা বুঝছো কিনা? এটা কি করে এতটুকু বুঝো, সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর। জি স্যার, এটা দিলে সব অ্যাট্রিবিউট আর দেখায়, পুরো টেবিলটা দেখায়। তাহলে এটা দিলে কি করবে, শুধু কম্পিউটার সায়েন্স অর ডিপার্টমেন্ট নেম ফিজিক্স দিলে কি দিবে, কম্পিউটার সায়েন্স আর দুইটার মধ্যে যেটা আছে এটা দিবে, তাই তো? ইউনিয়ন। এই লেখাটাকে আমি কিভাবে লিখতে পারি, অর দিয়ে না লিখে কি লিখে দিতে পারি, ডিপার্টমেন্ট ইন নেম দিয়ে ইন লিখে। দিয়ে ভিতরে যা যা আছে সেটা দিলাম। সো এখন এভাবে করার পর আমার সেম জিনিস আসছে। এখন এখানে দেখো, এখানে চাইলে আমরা একটা কোয়েরি লিখতে পারি। কি লিখতে পারি, কোয়েরি। কোয়েরি লিখতে। সেই কোয়েরিটা কিন্তু আমি এখানে লিখছি, দেখো এই যে কম্পিউটার সায়েন্স এন্ড ফিজিক্স, এই যে এখানে একটা কোয়েরি লিখছি। কি লিখছি, কম্পিউটার সায়েন্স আর ফিজিক্স দিচ্ছে না, এই যে কম্পিউটার সায়েন্স আর ফিজিক্স। তার মানে এই কোয়েরিটা আমি কোথায় বসাইতে পারি, কিসের মধ্যে বসাই দিতে পারি, এই অংশের মধ্যে। আমি জাস্ট লিখছি ডিপার্টমেন্ট নেম দাও, যেখানে ডিপার্টমেন্ট নেম আইদার কম্প দিয়ে শুরু হবে অথবা ফিজিক্স দিয়ে শুরু হবে। কথা বোঝা গেল? সো এইটাকে আমি কাট করে কোথায় নিয়ে আসলাম বা কপি পেস্ট করে কই নিয়ে আসলাম, এইটার ভিতরে নিয়ে আসলাম। দেখো এই যে এটার ভিতরে নিয়ে আসছি। সো এইটা আমাকে যেটা রিটার্ন করতেছে, এইটা রিটার্ন করতেছে কম্পিউটার সায়েন্স। এইটা বেসিক্যালি তাহলে মানে এখানের মধ্যে কি আছে, এই অংশটুকুর মধ্যে কম্পিউটার সায়েন্স আর ফিজিক্স আছে। তার উপর কোন, এইটার উপরে কোন কোয়েরিটা চলতেছে, এইটা চলতেছে সিলেক্ট অল ফ্রম ইনস্ট্রাক্টর, যেখানে ডিপার্টমেন্ট নেম হইতে হবে কম্পিউটার সায়েন্স অথবা ফিজিক্স। বোঝা গেছে সাব কোয়েরি কি করে কাজ করে? জি স্যার। জি স্যার। এভাবে সাব কোয়েরি কাজ করে। তো এখানে ওরা যে সাব কোয়েরিটা একটু করে দেখাইছে, এখন দেখো আশা করি এগুলো বুঝতে পারবা। তাহলে এখানে যদি খেয়াল করো যে কমনটা চাইছে, এখানে কি রিটার্ন করে বলো, সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন ওয়্যার সেমিস্টার ইকুয়াল টু স্প্রিং এবং ইয়ার হচ্ছে 2018। তার মানে এইখানে যে ডাটাগুলো রিটার্ন করবে সেইটার উপর কোনটা চলবে, এই কোয়েরিটা চলবে। যেখানে ফল হতে হবে 2017 হইতে হবে এবং এটার সাথে সাথে এইখানে যে কোর্সগুলো আছে শুধুমাত্র সেগুলো হবে। বোঝা যায় কিনা বলো? যদি ওইটা একটু বুঝে থাকো, এটা আশা করা যায় কি করবা বলো, বুঝতে পারবা। ক্লাসে দুই একজন ছাড়া তো বাকি কোনো রেসপন্সও করো না। বোঝা গেছে? এইটা যে কোয়েরিটা আমাকে রিটার্ন করবে, সিলেক্ট কোর্স আইডি ফ্রম সেকশন, যেখানে সেমিস্টার স্প্রিং, এখানে এরা যেইটা রিটার্ন করবে যে ভ্যালুগুলো, এটা কোনো ডাটা রিটার্ন করবে না, জি স্যার। কিছু কিছু কোর্স রিটার্ন করবে। তার মানে কি, ও এই কোর্সগুলোর মধ্য থেকেই হবে যেটা একই সাথে কোথায় চলছে, ফলে এবং 2017 তে চলছে। 17। একইভাবে ইনের উল্টাটা কি বলো,
নট ইন। নট ইন, তার মানে একই জিনিস। যদি আমি এখানে কি লাগাই দিই একটা, নট। তার মানে কোন দুইটা থাকতে পারবে না? কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার সায়েন্স ফিজিক্স। ফিজিক্স। থাকতে পারবে না। কথা বোঝা গেছে? সেটাও যে এক্সেপ্টের মতো কাজ করবে। এই যে এটাতে আছে বাট ওইটাতে নাই, তার মানে নট ইন এটার মধ্যে থাকবে, মানে এখানে যে যে কোর্সগুলো দিবে সেটা হতে পারবে না। এইটা ছাড়া যে বাকি ফল আর ইয়ার 2017 এর মধ্যে যেটা আছে সেটা হবে। ওকে, জি স্যার। আচ্ছা এখানে একটা মজার কোয়েরি দিছে। হুম এটা দেখি, এই কোয়েরিটা যদিও চলবে না, তারপর আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি, যদিও জানি না। এখানে দেখো কি লিখছে কোয়েশ্চেনটা, ফাইন্ড দ্য total number of distinct students who has taken a course sections taught by the instructor 10101। এই প্রশ্নের মানেটা কি বলো তো, বলতে পারো প্রশ্নটা কি বুঝাইছে? বলো। এই আইডিটা টিচার এটা টিচারের ইনস্ট্রাক্টর আইডি, যে, জি এর আন্ডারে অনেক স্টুডেন্ট পড়ছে না হ্যাঁ, বিভিন্ন সময়, বিভিন্ন সেমিস্টার, বিভিন্ন ইয়ারে, কতজন পড়ছে টোটাল সেটা জানতে চাইছে। এখানে ডিস্টিংক্ট কেন আনছে বলো তো, ডিস্টিংক্ট চাইছে কেন? ওদের টিচার আছে না প্রজ্ঞা, একই টিচারের কাছে মাল্টিপল কোর্স পড়তে পারে এজন্য। এই হ্যাঁ, তোমাদের এখন টিচার হচ্ছে না প্রজ্ঞা, জি ওই প্রজ্ঞা ধরো ডাটাবেস থেকে শুরু করছে আমার স্টুডেন্ট হওয়া, তারপরও 4-2 পর্যন্ত যতগুলা কোর্স দিয়েছে ওই ব্যাচটা কোনো না প্রত্যেকবারই আমার সাথে লিঙ্ক আপ ছিল, মানে এমন কপাল ছিল যে প্রত্যেকবারই কোনো না কোনো কোর্স ওদের সাথে আমার নিতে হয়েছে। তাহলে ও আমার তো অনেকবার ওর নাম আসবে না, ও আমার যেহেতু অনেকগুলা কোর্সে সে ছিল, জি স্যার, কিন্তু তার নাম আমি আসলে কয়বার নিব, একবার নিব। সেই জন্য এখানে কি আছে টেস্টিং। সো টিচাররা পড়াইছে, ইনফরমেশন কোন টেবিলে আছে বলো? টিচার্স টেবিলে কি আছে, টিচাররা যে কোর্স, পড়াইছে। যে সেমিস্টার, যে ইয়ারে পড়াইছে, স্টুডেন্টের ইনফরমেশনটা কোথায় আছে? টেক্সট। টেক্সট টেবিলে আছে। তার মানে এখানে খেয়াল করো, সেটাই ওরা করার চেষ্টা করছে। এটার মিনিং যেটা হচ্ছে কাউন্ট ডিস্ট্রিক্ট আইডি ফ্রম টেক্সট ওয়্যার কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার। তার মানে এই চারটা কার সাথে মিলতে হবে? টিচারও এই কোর্স নিছে, এই সেকশন নিছে, এই সেমিস্টার নিছে, এই ইয়ার নিছে, যদি এগুলা টিচারটার সাথে মিলে যায়। এই কোয়েরিটা আসলে এসকিউএল সার্ভারে চলবে না। তার কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। আমরা যেটা দেখলাম এখানে, দেখো এখানে অ্যাট্রিবিউট সংখ্যা কয়টা বলো? একটা। একটা। যদি একের অধিক হয় এটা এসকিউএল সার্ভার হ্যান্ডেল করতে পারে না। এখানে কতগুলো আছে? চারটা। চারটা। এটা এসকিউএল সার্ভার হ্যান্ডেল করতে পারবে না। আমি দেখো চালাচ্ছি, চলবে না। ইয়াতে কোনো সমস্যা নাই, মানে কিন্তু যদি চালাই, কি বলছে, An expression expression of non of boolean type non-Boolean এটা হবে না। যদি আমি একটা সরাই দিই, ধরো আমি এগুলো উঠাই দিই, এটা ভুল উত্তর দিবে। এটুকু সরাই দিলাম, এখানেও কি দিলাম, কয়টা সরাই দিলাম, বাকিগুলো সরাই দিলাম। এখন কিন্তু এই কোয়েরিটা চলবে, যদিও এটা সঠিক উত্তর না। কথা বোঝা গেছে? সো এইভাবে ওই সাব কোয়েরিতে যেটা, এখানে একাধিক অ্যাট্রিবিউট হ্যান্ডেল করতে পারে না। তাহলে এই কোয়েরিটা আমরা কি করে বের করতে পারি? একটু ছবি দেখে আমরা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করো, টেক্সট আর টিচার্স টেবিল। টেক্সট টেবিলের কাজ হচ্ছে স্টুডেন্টরা কোন কোর্স নিছে, একটা স্টুডেন্ট আইডি, বিভিন্ন সময় সে কোর্স নিছে, তার ইনফরমেশন, টিচার যে কোর্স দিছে। তার মানে যদি আমি যে তুমি আমার কখন স্টুডেন্ট, তার মানে কি, যখন আমি ধরো সিএসসি 211 নিচ্ছি, তুমিও সিএসসি 211 নিচ্ছ, তারপর আমি সেকশন এ তে নিচ্ছি, তুমিও সেকশন এ তে আসো, আমি স্প্রিং এ নিচ্ছি, তুমিও স্প্রিং এ ওই কোর্সটা করতেছো, আমি 2023 এ করতেছি, তুমিও 2023 এ করতেছো। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তুমি আমার স্টুডেন্ট নাকি? এটা কি সিদ্ধান্ত নেওয়া যায় না যায় না? জি স্যার।
বোঝা গেছে এই কথাটা? মানে আমি যেই সময় যে সেমিস্টার যে ইয়ার যে সময় আমি কোর্সটা নিচ্ছি যে সেকশনে নিচ্ছি, তুমিও একই সময় ওটা নিচ্ছ, তার মানে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? তুমি আমার টিচার। ওকে, সো না স্টুডেন্ট। হ্যাঁ মানে হ্যাঁ সরি, তুমি আমার স্টুডেন্ট। আচ্ছা উল্টাই গেছে। যাই হোক, এখন তাহলে এই টেক্স আর টিচেস এটার মধ্যে আমার কি অপারেশন করতে হবে বলো? বলো, জয়েন অপারেশন করতে হবে। কি অপারেশন করতে হবে? সিলেক্ট অল ফ্রম, কি লিখবো? টেক্স কমা স্টুডেন্ট টিচার্স। টিচেস। মানে আমি যদি এটা করি, এটা আমাকে কি করবে? দুইটা টেবিলে যত কম্বিনেশন সম্ভব সবগুলো আমাকে কি করবে? প্রথমটা কি নিচ্ছিলাম বলো? টেক্স মানে কি? টেক্স টেক্স কার? স্টুডেন্ট না টিচারের? স্টুডেন্টের। স্টুডেন্টের। তার মানে এটা হচ্ছে একটা স্টুডেন্টের ইনফরমেশন, তাই না? আইডি 01, সে বায়োলজি 101 কোর্সটা করছে। কবে করছে? সেকশন 1 এ করছে। কখন করছে? কোন সেমিস্টার? সামার 2009 এ করছে। গেট কি পাইছে? 3.0 একটা দিছে। এখন আমাকে বলে এটা কার আইডি? টিচারের আইডি, তাই না? বুঝো তো, এটা টিচারের আইডি। জি স্যার। এটা উনি কোন কোর্স নিছে? 101 সেকশন 1 এ নিছে, ফল এ নিছে 2 এ। এখন কি এই লাইনটা মিনিংফুল বলো? এখানে আছে স্টুডেন্ট পড়ছে বায়োলজি কোর্স আর টিচার পড়াইছে কোন কোর্স? সিএস কোর্স। সিএস কোর্স। তাহলে এটা কি মিনিংফুল? না। তাহলে এটা মিনিংফুল না। তার মানে কি আমার আসলে কোন কি জিনিসটা মিলতে হবে? কোর্সের সাথে কোর্স কি হইতে হবে বলো? মেল থাকতে হবে। মিল থাকতে হবে। তাহলে আমি কি লিখবো? টেক টেবিলের কোর্স আইডি ইকুয়ালস টু কি হবে বলো? টিচার টেবিলের টিচেস টেবিলের কোর্স আইডি। কোর্স আইডি। ওকে, বোঝা যায়? আমি এখন এইটুকু চালাই। এখানে অনেকগুলো আসছিল, 225 আসছে, এখন কমে আসবে। আচ্ছা, এখন দেখো এখনো কি সব মিনিংফুল? ধরো আমি একটা নিই, ধরো এত অল্প ডাটা, আমার এটা কখন মিনিংফুল হবে না বলো তো? যেমন এটা যদিও মিনিংফুল, এখানে আসলে ডাটা অল্প তো ইয়া করাটা মুশকিল হচ্ছে। আচ্ছা খেয়াল করো, এখানে কোর্স আর এখন কি কি মিলে গেছে বলো? কোর্স কোর্স মিলছে। এখন কি হবে তাই বলে আমার সেকশন, আচ্ছা এইটা দেখো, ডাটাটা দেখো, পাইছি খুঁজে, পাইছি ভুল ডাটা পাইছি। দেখো এইটা কি মিনিংফুল বলো তো? সমস্যাটা কোথায়? সেকশন আলাদা। সেকশন আলাদা। ছেলেটা পড়ছে কিসে? 1 এ। সেকশন আর 1 এ। টিচার পড়াইছে 2 তে। 2 তে। তাহলে আর কি মিল রাখতে হবে বলো? সেকশন আইডি। মানে একই সাথে শুধু এইটুকু হলেই হবে না, এটার সাথে কি মিল থাকতে হবে? টেক্সট টেবিলের কি হবে বলো? সেকশন আইডি হবে। আর টিচার টেবিলের কি মিল থাকতে হবে? সেকশন আইডি। শুধু কি আসলে এতটুকু হলেই হবে নাকি আমার সেমিস্টার এ ফল এগুলোও মিলতে হবে বলো? এগুলো লাগবে। এগুলো, তার মানে আমার এখানে কি হবে এখানে বলো? সেমিস্টার। এখানেও কি হবে? সেমিস্টার। আবার কি হইতে হবে? সেমিস্টার সেমিস্টার মিললো, আমি 2005 এ পড়াইছি, তুমি 2025 এ পড়তে হবে। না, ইয়ার মিলতে হবে। ইয়ার মিলতে হবে। কথা বোঝা যায় আমার? তাহলে আমার এখানে কি হবে? ইয়ার ইয়ার। তাহলে এইখানে যেটা পাচ্ছি এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সবগুলা লাইনে কি মিনিংফুল? তার মানে ইন্টারসেক্ট করতে হবে। বলতে পারতেছো আইডি 3101 এর আন্ডারে পড়ছে, 710101 এর আন্ডারে পড়ছে, তাই তো? এখন জি আমার স্যার। এখানে কি চাইছিল কোশ্চেনের মধ্যে? টিচারের আইডি কি হইতে হবে বলো? 10101। তার মানে আমার এটা এই জিনিসটা হইতে হবে। সব টিচারের ইনফরমেশন চাচ্ছে না, কোন টিচারের চাচ্ছে? এন্ড কি হবে বলো? টিচারের আইডি কত? 10। 10। তাহলে আমি যদি এখন এটা দেখি, তাহলে এখন শুধুমাত্র কোন টিচারেরটা দিচ্ছে?
101 টিচার 101, তাহলে 101 টিচারের আন্ডারে কয়জন স্টুডেন্ট আছে? 03, 07, 0 10, তাই না? মানে এই তিনটা যোগ করলে কত হয়, মানে মানে টোটাল কয়টা স্টুডেন্ট আছে বলো? 3 জন। 3 জন। যদি এমনও হতো এই 03CS101ও করছে, 03CS347ও করছে, তাহলে তার নাম কয়বার আসতো? 2বার আসতো, তাই না? দুইবার আসছে। তাহলে আমার এখন আসলে এখানে কি করতে হবে? এখানে আমার এটা কি চালাইতে হবে বলো? কাউন্ট কাউন্ট চালাইতে হবে। কাউন্ট আমি কোনটা চালাবো, কোন আইডিটা চালাবো বলো? টেক্সটের না স্টুডেন্টের? টেক্সে তাহলে টেক্সট আইডি স্টুডেন্ট আমাকে কি করতে হবে? কাউন্ট করতে হবে। আর শুরুতে কি লাগাই দিতে হবে, যদি ছেলেটা ওই যে যেটা বললাম ইয়াকা, টেস্টিং সেজন্য আমি কি লাগাই দিলাম দিস। তাহলে আমার কি আসতেছে বোঝা গেছে কেমনে আসলো জিনিসটা? স্টেপ বাই স্টেপ একটু বোঝানোর চেষ্টা করলাম। ওকে, বোঝা গেছে স্যারেরা ম্যাডামেরা? জি স্যার। আচ্ছা, সামনে চলে যাই। আচ্ছা, এইখানে সাম আছে, সামটা পরে নয় দেখালাম ল্যাবের মধ্যে। এগুলো যে অল মানে একটা এটা আছে, এটাও পরে দেখালাম, এটা দরকার নেই, আগায় যায়, দরকার নাই, অ্যাবসেন্ট ডুপ্লিকেট দরকার নাই। আচ্ছা, এখানে সাব কোয়েরি করছে একই স্যালারি, আগে একটা কোয়েরি করছিলাম না হ্যাভিং দিয়ে, মনে আছে? এখানে 42,000-এর চাইতে যাদের স্যালারি, যে সমস্ত ডিপার্টমেন্টের টিচারদের এভারেজ স্যালারি 42,000-এর চাইতে বেশি, করলাম না একটু আগে একটা? এই যে জি স্যার। ইয়েস স্যার। এই যে হ্যাভিং দিয়ে করছিলাম, ওই যে বুঝালাম যে হ্যাভিং, হ্যাভিং এর পরে অর্ডার বাই, ভুলে গেছো না? মনে আছে? এই যে জি এটা। স্যার মনে আছে স্যার। ওকে, একই কাজ আমরা কিভাবে করতে পারি দেখো, ওই যে একটা সাব কোয়েরি লিখে করতে পারি। হুম, এই যে দেখো, সিলেক্ট ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি ফ্রম, এখানে একটা কোয়েরি লিখছে, কি লিখছে? কপি পেস্ট করি। আল্লাহ, এটা বোধহয় চলতে গিয়ে একটু এরর খাবে। দেখো, খেয়াল করো, এইটুকু বোঝো কিনা আগে এইটুকু বলো। এটা কি করছে বলো, দেখে বলো, তোমরাই বলো। ইনস্ট্রাক্টর টেবিল থেকে ডিপার্টমেন্টের নাম আর স্যালারি এভারেজ করছে, আর গ্রুপ গ্রুপ করছে করছে। ডিপার্টমেন্ট হিসাবে। আমার এটা কিসের, এটা কিসে, এটার আউটপুটটা কি করছিলাম আমরা আগে? আগে আউটপুটটা বের করছি। জি স্যার করছিলাম। তার মানে এটা ডিপার্টমেন্ট ওয়াইজ টিচারদের কি বের করছি? এভারেজ Average স্যালারি এভারেজ Average স্যালারি বের করছি। এখন যদি এইটাকে আমি একটা টেবিল হিসেবে চিন্তা করি, কি হিসাবে চিন্তা করি? এটা আমার একটা, বলো, টেবিল টেবিল। সো এটাকে ধরলাম আমি, এটা আমার টেবিল এ। কি চিন্তা করলাম, এটার নাম কি আমার বলো? টেবিল এ জাস্ট একটা লিখলাম টেবিল এ, টেবিল বি, যা ইচ্ছা লিখলাম এক্স ওয়াই জেড। তার মানে এখন আমি যদি চিন্তা করি, সিলেক্ট, এর দুইটা অ্যাট্রিবিউট আছে, ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি ফ্রম টেবিল এ, where average salary, এই যে average salary greater than কত? 42,000। 42,000 তাইলে কি দিবে যদি আমার এরকম একটা টেবিল থাকে? তাইলে তাইলে 42,000-এর 42,000-এর চাইতে উপরে। বেশি যেগুলো আছে সেগুলোই তো দিবে নাকি? জি স্যার। এখন যদি আমরা চালাই, তাহলে আমার কি দিচ্ছে? ওই যে মিউজিক যেটা ছিল আর নাই, কিন্তু কথা বোঝা গেছে? তার মানে কি, এইটা যে ডাটাটা আমার রিটার্ন করতেছে সেটাকে আমি কি চিন্তা করে নিচ্ছি? টেবিল একটা টেবিল এর। সো সিলেক্ট ডিপার্টমেন্ট নেম এভারেজ স্যালারি ফ্রম টেবিল এ, ওয়্যার এভারেজ স্যালারি হচ্ছে এটা এত। সো এখানে একটা কিছু লিখতে হবে, আইদার টেবিল এ অথবা টেবিল এক্স ওয়াই জেড, কিছু একটা লিখতে হবে, একটা নাম দিতে হবে, সোজা কথায় এ বি সি, কিছু একটা কি দিতে হবে বলো? নাম দিতে হবে। এটা যেটাই দাও এটা এখানে আসবে না। এটা যেটা করবে, সে ধরে নিবে এইটা হচ্ছে গিয়ে এবিসি টেবিল, আর এ কাজ করার চেষ্টা করতেছে ফ্রম কোন টেবিলের উপর থেকে বলো? এবিসি টেবিল থেকে। বোঝা যায় আমার কথা? এটা হচ্ছে সেইটা। আচ্ছা, উইথ ক্লাস খুব সম্ভবত তোমাদের পড়া লাগবে না, উইথ দেখাতে পারতাম, শুধু শুধু ভেজাল করে লাভ নাই। কমপ্লেক্স কোয়েরি এটাও বোধহয় লাগবে না, উইথ দিয়ে দেখানো যেত। আচ্ছা, এটাও দরকার নাই। মডিফিকেশন দেখি, আচ্ছা মডিফিকেশন দেখি, এটা করলে কি করবে বলো? ডিলেট হবে। ডিলিট করতে ডিলিট করবে,
ওই ইনসার্ট থেকে ইনস্ট্রাক্টর যেগুলো থেকে টাকা ডিলিট আছে করবে। সেগুলো থেকে ইনস্ট্রাক্টর থেকে কি ডিলিট করতে আমাকে দিবে বলো তো? না, না, প্রাইমারি আর ড্রপ করতে প্রাইমারি ফরেন কির কি সাথে আছে? সম্পর্ক নাই। কিসের সাথে সম্পর্ক আছে? আরেকটা কোন কি আছে? পারেন কি? ফরেন কি। কি আটকায় রাখবে ওকে বলো? ডিপার্টমেন্ট যে টেবিলটা আছে। তুমি যদি খেয়াল করো একটু, এখানে যদি খেয়াল করো, ইনস্ট্রাক্টর টেবিলকে কে ধরে রাখছে বলো তো? ডিপার্টমেন্ট টেবিল। ইনস্ট্রাক্টর টেবিল ডিপার্টমেন্টে ধরে, উল্টাটা বলছি। ও আচ্ছা, জি স্যার। ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট টেবিলকে ধরে রাখছে, কিন্তু ইনস্ট্রাক্টরকে কে ধরে রাখছে? টিচার্স, টিচার্স ধরে টিচার। রাখছে। টিচার্স আর অ্যাডভাইজার। তার অ্যাডভাইজার। মানে তুমি যদি ইনস্ট্রাক্টর টেবিলকে ডাটা ডিলিট করতে চাও, সাথে সাথেই ফরেন কি এরর দিবে, বলবে যে অ্যাডভাইজার এবং টিচার্স এরা কাকে ধরে রাখছে? ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টরকে টেবিল। ধরে রাখছে। সো তুমি যদি ইনস্ট্রাক্টরের ডাটা ডিলিট করতে চাও, তাহলে আগে কোন ডাটা ডিলিট করতে হবে? অ্যাডভাইজার আর অ্যাডভাইজারের ডাটা, টিচার। টিচার্সের ডাটা ডিলিট করতে হবে। কথা বোঝা গেল? চেক করে দেখবো? ইয়েস। চলো করে দেখি। আমি মিথ্যে বললাম না সত্যি বললাম। দিলাম, কি বলে? করা যায়? স্যার। ফরেন কি আটকায় রাখছে, তাই না? তাহলে আগে আমার কাকে বুঝতে হবে বলো? অ্যাডভাইজারকে বা টিচারকে? তাহলে যে কোনো ডিলিট ফ্রম কি লিখতে হবে বলো? অ্যাডভাইজার। দেখি অ্যাডভাইজারের কোনো ডাটা আছে কিনা। কি লিখবো? সিলেক্ট অল ফ্রম অ্যাডভাইজার, দিলাম। আছে অ্যাডভাইজারের ডাটা? জি স্যার। আর কি সে বসছে বলো? সিলেক্ট অল ফ্রম কোন টেবিলের কে ধরে রাখছিল বলো? টিচার। টিচেস, টিচার না, টিচার্স। টিচার্স মানে টিচার্স। পড়াচ্ছে। হ্যাঁ, এইচ মানে নিচে। সো এই দুইটা টেবিলে কি আছে আমার? ডাটা আছে। এই দুইটা টেবিল থেকে আমার কি করতে হবে? ডাটা বুঝতে হবে। প্রথমে অ্যাডভাইজার থেকে বুঝলাম, তারপরও করতে দিবে না। তাহলে কোত্থেকে করতে হবে নেক্সট বলো? অ্যাডভাইজারের পর টিচার্স থেকে। টিচার্স থেকে। কারণ টিচার্সকে কিন্তু কেউ ধরে রাখে নাই, এটাও চলে গেল। এখন আমার কি করতে দিবে? ডিলিট করতে দিবে। ইনস্ট্রাক্টর থেকে ডিলিট করতে দিবে। এখন আর ইনস্ট্রাক্টরে কোনো কি নাই, ডাটা নাই। বুঝা গেল ফরেন কির কারবার? ইয়েস স্যার। একইভাবে যেমন তোমাকে ইনসার্ট করতে গেলেও আটকে, ডিলিট করতে গেলেও কি করবে বলো? আটকে দেবে। আটকে দিবে। তারপর দেখো যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ডিলিট হবে, এটা একটা মজার কোয়েরি। কি লিখছে? ডিলিট ফ্রম ইনস্ট্রাক্টর where হোয়াইট department name ডিপার্টমেন্ট। is ওয়াটসন। ওই যে ওয়াটসন বিল্ডিং যেটা ডিপেন্ড করবে, এটা সাব কোয়েরি লিখছে, আর কিছু না। মানে ওয়াটসন বিল্ডিং এ যে ডিপার্টমেন্ট গুলো আছে, ডিপার্টমেন্ট নেম, যে ধরো ওয়াটসন বিল্ডিং এ কি বলে ফিজিক্স আর সিএসসি আছে, তার মানে এটার মধ্যে কি থাকবে বলো? এটুকের মধ্যে ফিজিক্স আর সিএসসি সিএসসি। থাকবে, শেষ। তারপর এখানে দেখো, আচ্ছা এটা একটা মজার কোয়েরি, দেখি। আচ্ছা আমি তো ডাটাগুলো সব ফেলে দিলাম, তাহলে কি হবে এখন? হুম, ডাটার পাওয়ার কোনো কি নেই আপাতত, বলো? বুদ্ধি নেই। তাহলে এখন আমাকে কোন টেবিলের ডাটা আগে ঢুকাইতে হবে বলো? এখন আমি আগে আবার ইনস্ট্রাক্টর। তাহলে এখন কি আমি ইনস্ট্রাক্টর টেবিলের ডাটা ঢুকাইতে পারবো না পারবো না? পারবো। পারবো, কারণ কোন টেবিলের ডাটা আছে? ডিপার্টমেন্ট টেবিলে। ডিপার্টমেন্ট টেবিলে ডাটা আছে। চলো আমরা ইনস্ট্রাক্টর ডাটাটা ঢুকাই ফেলি। যাই, তাহলে আমাদের এখানে যদি যাই, ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর, এতটুকু নাকি? দিলাম, কপি করলাম, ইনস্ট্রাক্টর ডাটা কি করে ফেললাম বলো? ঢুকাই ফেললাম, তাই না? এটা দেখো একটা কোয়েরি করছে, মজার একটা কোয়েরি। কি বলছে এই কোয়েরিতে? ডিলিট করতে হবে ইনস্ট্রাক্টর থেকে, যেখানে স্যালারি কিসের চাইতে বলো? কাদেরটা ডিলিট করে বলো? মানে কোন টিচারদেরকে ইউনিভার্সিটি থেকে বের করে দিবে বলো তো? এভারেজ স্যালারি থেকে যাদের স্যালারি কম। যে সমস্ত টিচারদের স্যালারি এভারেজ স্যালারি থেকে কম, ওই সমস্ত টিচারদের আমরা কি করে দিব ইউনিভার্সিটি থেকে বলো? বের করে দিব। বের করে দিব, দেখে আর রাখা যাবে না। তাহলে আমি যদি খেয়াল করো, এখানে যদি আমি এতটুকু চালাই, এভারেজ স্যালারি কত? ৭৪,০০০, তাই না? দেখা যায়?
74,833 দেখতে পাও না পাওয়া যায়? এই যে 74,833। হ্যালো, আবার গেছে নেট? হ্যালো, না স্যার আসি। রাস্তার আছে। আচ্ছা, তাহলে এইখানে যদি আমি চালাই, তাহলে এই যে মোজার্ট, এই ভদ্রলোক না রাখা যাবে না? রাখবো না তাকে? স্যার রাখবো না। রাখবো না। তাহলে আমি একবার চালাই। কতজন টিচার আছে এখন বলো? 12। 12টা টিচার আছে। একবার চালাই, চালালাম। কয়টা টিচার গেছে গা? 5 জন। 5 জন। চালাই। কতজন আছে বলো? এখানে কয়টা আছে? 7 জন। তার মানে 5 জন টিচার অলরেডি কি হয়ে গেছে বলো? বের হয়ে গেছে। চলে আবার গেছে। যদি চালাই, এখন এভারেজ স্যালারি কত বলো? কমওয়ালাদেরকে বের করে দিচ্ছি, এভারেজ স্যালারি বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তার মানে কি, কম যারা স্যালারি পাইতো তাদেরকে কি করে দিচ্ছি বলো ইউনিভার্সিটি থেকে? বের করে দিন। সো এখন তাইলে যদি কোয়েরিটা আবার চালাই, তাহলে 85,000-এর নিচে যারা আছে তারা কি হয়ে যাবে বলো? আচ্ছা, বাদ হয়ে যাবে। তারা আবার কি হয়ে যাবে? আবার যদি চালাই, আবার কি হয়ে যাবে? কয়টা চলে গেছে? 3 জন। 3 জন। তাহলে 3টা টিচার চলে গেছে। তাহলে আবার যদি করি, তাহলে দেখি, দেখো তাহলে এখন কি 90,000, 95,000, 87,000, 92,000। আবার যদি এটা এই অংশটুকু চালাই, এখন এভারেজ স্যালারি কত? 91,000। তার মানে এখন 90। যদি এটা চালাই, 91,000-এর নিচে যারা আছে তারা কি হয়ে যাবে বলো? বাদ 90। হয়ে যাবে। এই দুইটা কি হয়ে যাবে? দুইজন চলে যাবে। তাহলে আবার চালালাম, কে আছে? 2 জন চলে গেছে। এখন আবার চালাই, আছে কয়জন আর বলো? লাস্ট। এখন হচ্ছে এভারেজ স্যালারি কত বলো? 93,500। 93,500। তাহলে এখন কোন কোন টিচার আছে বলো? এই দুইটা টিচার দুইজন আছে, তাই আছে। তো? জি স্যার। দেখতে পাচ্ছ, অলোক স্যার আর হেড স্যার আছে, তাই না? তাহলে এখন আবার চালালাম, তাহলে এখন এভারেজ স্যালারি কত বলো? 93। 93,500। আবার চালালাম, কারণ এখন যদি পরের বার চালাই, কে চলে যাবে? ঠিক আছে, ব্র্যান্ড চলে যাবে। চালাই। বুঝা যায় কোয়েরিটা চালানোর মজাটা? জি স্যার। একটা সিস্টেম আছে। এখন কে আছে? কে? শুধু অলোক আইনস্টাইন। স্যার আছে। অলোক স্যার আছে। যদি আমরা চালাই, আর কেউ না থাকুক, অলোক স্যার থাকবে। কথা বোঝা গেছে? এখন আর কি হচ্ছে না, নিজেরটাই নিজের চেয়ে ছোট না, সেজন্য আর কি হচ্ছে না বলো? ডিলিট হচ্ছে না। কারণ এখন এভারেজ স্যালারি কত বলো? যেটা আছে মানে যার স্যালারি আছে। তাই এটা কি 95। 95,000 যে ছোট? না, না, তাহলে এখন যদি ওনাকেও করতে চাই, তাহলে কি হবে? ইকুয়াল সাইন দিলে ডিলিট হয়ে যাবে। লেস দেন অর ইকুয়াল টু, তাহলে ওই দিলাম। এটা যদি দিই, তাহলে আশা করা যায় কি হবে? তাহলে এখন আর কেউ আছে? না, না, তাহলে এখন আর এই বিশ্ববিদ্যালয়ে কোনো কি নেই বলো? টিচার নেই। টিচার নেই। এখন এখানে রোবট দিয়ে পড়ানো হয়। কি দিয়ে পড়ানো হয়? রোবট দিয়ে পড়ানো হয়। বুঝা গেছে না বুঝা যায়নি দাদারা? এমপ্লয়মেন্ট। আচ্ছা, এখানে কি হয়েছে, কি করছে বলো? এগুলা পারি না বলেন বলো। ডাটা ঢুকাতে পারি পারি? স্যার। পারি জি স্যার। আচ্ছা, তারপর দেখো এখানে পারাইছে, এখানে একটা করছে যে ইনসার্ট ইনটু এটা, সিলেক্ট এটা ফ্রম এটা। আচ্ছা, এগুলা কিছু করা যায়, যেমন দেখাতে পারি, দরকার নেই যদিও, বোধহয় এরকম দিব না মনে হয়তো পরীক্ষায়। কি লিখলাম ভালো তো? সিলেক্ট অল ইনটু এ ফ্রম ফুড। বেসিক্যালি কি করছি জানো? ফুড টেবিলের একটা ডুপ্লিকেট টেবিল তৈরি করছি। কি তৈরি করছি বলো তো? ফুড টেবিলের ডুপ্লিকেট। দেখো, রিফ্রেশ দিই, কি তাহলে কি নামে একটা টেবিল তৈরি হবে বলো? এই নামে। হ্যাঁ, ফুড তো তোমার আগেই ছিল, তো একটু আগে তো করলা, তাই না? মালঞ্চ, পিৎজা হাট। এখন এই ফুডের একটা রেপ্লিকা তৈরি করছো উইথ অল ডাটা।
কি লিখবো, সিলেক্ট, দেখো চেক করে দেখো, অল ফ্রম এ যদি দিই তাহলে কি হবে, সব আগের মতো আছে। হ্যাঁ, এটা করা যায় আর কি, কাজ টুকটাক। আরো করা যায়। আচ্ছা, এখন কি করে দিই, এই ফুডের ডাটা কি করে দিই বলো, ডিলিট ফ্রম এ করি, তাহলে কি হবে, ডাটা থাকবে না থাকবে না বলো, বুঝতেছো কথা আমার? জি স্যার। তাহলে এটা কোনো থাকবে ডাটা না। আছে? না। তাহলে কি আছে, শুধু স্কেলেটনটা আছে না, মানে ওই মানে টেবিল আছে, এর মধ্যে কোনো কি নাই বলো, ভ্যালু নেই। ভ্যালু নেই। এটা আবার করা যায়, ইনসার্ট ইনটু এ, সিলেক্ট অল ফ্রম ফুড, মনে হয় হবে, দেখি চালাই, কি বললাম, তার মানে ফুড টেবিলের শব্দটা এখন কোথায় ঢুকাইছি বলো, এ টেবিলে। এই টেবিলের মধ্যে ঢুকাইছি। মানে দুইটা কাজ করছি মূলত, একটা এই কাজটা করছি কি বলে, সিলেক্ট অল ইনটু এটা ফ্রম এটা, এটা মূলত ফুড টেবিলের একটা কি তৈরি করছি বলো, কপি তৈরি করছি। কি তৈরি কপি। করছি বলো, কপি। ক্লোন। কপি অফ, কি লিখবো, ফুড টেবিল, তাই তো। আর এটা কি করছি, ইনসার্ট করছি স্যার। যদি প্রথমটা না করে এখানে না শুধু যদি এই ইনসার্ট টেবিলটা তো ইনটু। তৈরি এই টেবিলটা তো হবে না, এটা শুধু হবে না, ডাটা জি স্যার, ইনসার্ট বুঝতে ফ্রম পারছি। ফুড, যদি আমি এরকম একটা করি, শুধু এতটুকু করি, বি বলে, এখন আমার কোনো টেবিল আছে বলো বি বলে, না। তাহলে অবশ্যই করে এটা কি দিবে, ইরোড। এরর দিবে। কথা বোঝা গেছে, বলতেছে বি বলে কিছু নাই, এ বলে, এটা হচ্ছে এ বলে একটা কি থাকতে হবে, এটা কখন, যখন এ বলে একটা আমার টেবিল থাকতেই থাকবে। হবে। আর এটা কি, এটা একটা কপি অফ ফুড টেবিল উইথ ডাটা, নাকি, কথা বোঝা গেল? জি স্যার। আর এটা কি, ডাটা ইনসার্ট ফ্রম, কি বলতে পারবে, প্রোভাইডেড টেবিল এ এক্সিস্ট। বুঝতে পারেন, ডাটা ইনসার্ট ফ্রম প্রোভাইডেড দ্যাট টেবিল এ এক্সিট, বুঝছো না বুঝো নাই? জি স্যার। বুঝলে ভালো, না বুঝে সমস্যা। আপডেট করতে পারবো না, পারবো না? জি স্যার, পারবো। জি স্যার, করা কি যাবে। করা যায় বলো, এটা কেমনে আপডেট করছে, টিচারদের স্যালারি কি করব বলো, আপডেট করব, স্যালারি ইনটু 1.05 মানে কি বলো, কত পার্সেন্ট, এগুলো তো বুঝো নাকি অঙ্কের এই হিসাবগুলো, 5% মানে কি, 1.05 দিয়ে স্যালারিকে গুণ দিলে কি হবে বলো, 5% বাড়বে। 5% হবে। অথবা কি লিখতে পারতাম, আরেকটা কি লেখা যেত, স্যালারি প্লাস স্যালারি। 5/100। এটা আরেকটা কি 5 বাই লেখা যেত, 100 আরেকটা লেখা স্যালারি যেত, প্লাস এটা স্যালারি। লেখা যেত, কি লেখা যেত, কন্ট্রোল সি বলো, কন্ট্রোল এই, কি লিখতে পারতাম, একই কথাই আর কি, পেঁচায় পেঁচায়, স্যালারি প্লাস মূল স্যালারির সাথে কত গুণ যোগ ইয়া হবে বলো, স্যালারি গুণ স্যালারি ইনটু, এটা কত 5%, হবে, মানে 5 বাই 100। তার মানে এখানে স্যালারিতে 0.5 বাড়ায় মূল স্যালারির সাথে কি করছি, যোগ যোগ করে। করছি। অথবা কোনটা করতে হবে বলো, এটা করতে হবে, উপরে। যে প্লাস ওয়ান ওয়ান থাকতে হবে, বুঝো তো এগুলো নাকি, এগুলো তো মানে এগুলো তো এখানে বোঝানোর কিছু নেই। ওকে স্যারেরা ম্যাডামেরা বলেন, তাই না? আচ্ছা, এখানে যেমন বলছে, কি বলছে, 1 লাখের যদি স্যালারি হয় তাহলে কত পার্সেন্ট রেজ দিবা, 3% রেজ দিবা যদি 1 লাখের উপর হয়, আর 1 লাখের কম যারা আছে তাদের কি দিবা, কত টাকা বাড়াবা বলো, 5%। 5%। তো এটা দুইটা আপডেট স্টেটমেন্ট, ওকে। তো এখানে ওরা বলতেছে অর্ডারটা ইম্পর্টেন্ট, বলো তো কেন অর্ডারটা ইম্পর্টেন্ট, বলতে পারবা? অর্ডারটা ইম্পর্টেন্ট, যদি একে 5% বাড়াই তাহলে তো সবারটা আগে বেড়ে যাওয়ার কথা, হ্যাঁ, মানে তারপর আমি যদি আগে 3% আরো 5% বাড়াই, এক্সট্রা বেড়ে রাইট, যাবে। তার মানে আমি যদি আগে 5% বাড়াই, তার মানে 99,999 যার স্যালারি আছে তারটা তুমি যদি 5% বাড়াও, তাহলে কি, তাহলে 1 লাখের উপর উঠে আসবে না?
হ্যাঁ তখন তার উপর আবার তার উপর তখন কত পার্সেন্ট পাবে বলো? 3%। 3% পাবে। সেজন্য আগে 1 লাখের উপর যারা আছে তাদেরটা বাড়ায় দাও, তারপর যাদের 95 আছে এটা তারপর বাড়াও। বোঝা গেছে না বোঝা যায়নি? জি স্যার বুঝছি। জি এই স্যার। জাতীয় জিনিসগুলো সাধারণত আমরা কি লিখে করলে বেটার বলো? একটা আপডেট স্টেটমেন্ট লিখলে বেটার। কয়টা লিখলে বেটার? আপডেট কয়বার লিখছে এখানে? একবার, আর এখানে দুইবার। দুইবার। দুইটা আলাদা আলাদা আপডেট, আর এটা একটা আপডেট। আপডেট ইন্সট্রাক্টর সেট করো স্যালারি কেস, যদি 1000 এর নিচে বা সমান হয় তাহলে এটা দাও অথবা এটা দাও। এখানে যদি অর্ডার উল্টাপাল্টা করো তাইলে কোনো কি নাই বলো, সমস্যা নাই। এখানে যদি এটাকে বড় এদিক সাইন দিয়ে মানে গ্রেটার দ্যান সাইন দিয়ে এখানে 1.0 দাও, এটা তুমি যেটাই লেখো না কেন এটা একটা আপডেট স্টেটমেন্ট হচ্ছে, এখানে কোনো সমস্যা নাই। বুঝতে পারছি না বোঝাতে পারিনি? জি স্যার। চলো তাহলে পরে চলে যাই। আপডেট করছে, এত ভেজাল আপডেট করা দরকার নাই। তাহলে কি চলে গেল বলো? এন্ড অফ চ্যাপ্টার। এন্ড অফ চ্যাপ্টার 3 এগুলো দুই একটা হয়তো আছে যেগুলো হয়তো আমি হয়তো ল্যাবে এটা দেখলাম যে একটা ইয়ে করা হয়নি। তাহলে কি এটা পারা যাবে এগুলো যা যেগুলো দেখালাম? জি জি স্যার। স্যার। তাহলে এখানে মাত্র আমাদের 30 জন আছে, যদিও আমরা ইনশাআল্লাহ রেকর্ড হচ্ছে। তাহলে আমরা এটা বুঝতে পারছো কেমনে কাজ করব? এখন আমাদের 2 নাম্বার চ্যাপ্টারের একটা অংশ বাকি আছে মিডের আগে, ওটাও আমরা পড়ে ফেলবো। ওকে, বুঝাতে পারছি স্যারেরা ম্যাডামেরা? জি স্যার।